নমস্কার, মনের কথা প্রাণের কথায় আপনাদের আবার স্বাগত। আজকে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই বলি, মানসিক স্বাস্থ্য কি? মানসিক স্বাস্থ্য মানে মনের সুস্থতা। আমরা সকলেই শরীরের সুস্থতা নিয়ে কিন্তু অনেকটাই ভাবি। শরীরের কোনো অসুবিধা হলে দৌড়ে যাই ডাক্তারের কাছে, তার পরামর্শ অনুযায়ী ওষুধ নিই। কিভাবে শরীর ভালো থাকবে সেই দিকে আমাদের সদা সতর্ক দৃষ্টি। কিন্তু শরীরের সঙ্গে মনও তো ওতপ্রোতভাবে জড়িত। তাই শরীর খারাপ হলে যেমন মন খারাপ হয়, আবার মন খারাপ হলে তার প্রভাব শরীরের ওপরও পড়ে। তাই মনের খবর আমাদের প্রত্যেকের কিন্তু রাখা উচিত। বর্তমান পরিস্থিতিতে সময় এত দ্রুততার সঙ্গে যাচ্ছে, সবাই এত ইঁদুর দৌড়ে ব্যস্ত, মানসিক স্বাস্থ্য কিন্তু ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা তাই আমাদের মনের খবর রাখার জন্য মানসিক স্বাস্থ্যের দিকে একটু দৃষ্টিপাত করতেই পারি। মন কখন খারাপ হয় বেশি? যখন শরীর খারাপ তখন তো মন খারাপ হয়ই। তাছাড়া দূরে ছেলেমেয়েরা যদি পড়াশোনা করতে যায়, ভিন দেশে পাড়ি জমাচ্ছে আমাদের ছেলেমেয়েরা চাকরির জন্য, তাদের জন্য দুশ্চিন্তা। কাছের মানুষরা হয়তো দূরে চলে গেল, শুধু নয়, অনেকের কাছের মানুষ তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে, তখনও মনের অসুস্থতা বাড়ে। শুধু মনের অসুখ কি বড়দের? তা নয়, কিন্তু ছোট কচিকাচা যারা স্কুলে পড়ে তারা, যারা কলেজ পড়ুয়া তারা, যারা মধ্যবয়সী মানুষ তারা, এবং যারা বৃদ্ধ বৃদ্ধা, সকলেরই কিন্তু মনের অসুখ হতে পারে। স্কুলে যারা পড়াশোনা করছে তাদের স্কুলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা, ক্লাসে ফার্স্ট না সেকেন্ড হব, বা পড়াশোনার প্রস্তুতি, বা কোচিং ক্লাসে সবার সঙ্গে ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি, সেখানে কিন্তু আমি হেরে যাব না তো। এছাড়াও কলেজ পড়ুয়া যারা, তারা সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করেছে, তাদের ঘিরে ধরে নানান ধরনের দুশ্চিন্তা। তাদেরও, যেসব মায়েরা সবেই ছেলে মেয়েদের কলেজে ছেড়েছেন, স্কুলের পরে কলেজে তারা কি করছেন তাদের নিয়ে দুশ্চিন্তা। বৃদ্ধ বয়স্ক বাবা মা যাদের বাড়িতে রয়েছেন, তাদেরও মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় যে তারা অনেকটা সময় সংসারের কাজে অতিরিক্ত ব্যস্ত ছিলেন, কিন্তু এখন তাদের কাছে অনেকটা অবসর। তাদের সাথে কথা বলার মতো, তাদের সময় দেবার মতো মানুষের বড় অভাব। তাই মন হয়ে যাচ্ছে ভীষণ বিক্ষিপ্ত। মানসিক স্বাস্থ্য আমরা কি করে ঠিক রাখবো? প্রথম কথাই হচ্ছে, মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে আমাদের সকলের একটু মনের যত্ন নেওয়া দরকার। আমরা কি চাই সেটা কি আমরা জানি? সেটা প্রথমে যদি একটু জেনে নিই। আমার কি ভালো লাগে, কোনটা আমার ভালো লাগে না। সারাটা জীবন তো দিলাম সংসারকে, এবার একটু নিজের কথা ভাবি। এরকমভাবে কি আমরা কেউ ভাবি? ভাবি না। কিন্তু এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি বেশি, ছেলেমেয়েরা বাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে পড়াশোনার জন্য, চাকরির সূত্রে বাবা মা হয়ে যাচ্ছেন একা। তারা কি পারেন না আশেপাশের বাড়ির লোকজন বা ক্লাবের লোকজনের সাথে একটু মিলেমিশে কাটাতে, নিজেদের সময়টুকু হাসি ঠাট্টার মধ্যে নিজেদের দুঃখটা ভুলে থাকতে পারেন না? সোশ্যাল মিডিয়ার আমরা অনেক সমালোচনা অবশ্যই করি, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও তো বন্ধু পাওয়া যায়। ফোনে এরকম অনেক পেজ আছে যেখানে খুব সুন্দর সুন্দর লেখা বেরোয়। আমরা যারা পড়াশোনা করতে ভালোবাসি, আপনারা যারা গল্প পড়তে ভালোবাসেন, তারা কিন্তু এই সময়টুকু একটু নিজের জন্য যদি খরচ করেন, আপনার ভীষণ ভালো লাগবে। ঠিক সময় ঘুমানো, একটু ঠিক মতো খাওয়া দাওয়া, নিজেকে ভালো রাখবে এরকম কিছু বিষয় নিয়ে সময় কাটাতে হলে মানসিক স্বাস্থ্য কিন্তু বেশ ভালোই থাকে। আমরা প্রত্যেকেই, সমাজ আমাদের অনেকটা এগিয়েছে, কিন্তু মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সত্যিই সচেতন নই। মনের অসুখ সত্যি কি হয়? মনের অসুখ করলে যে ডাক্তারের কাছে যাওয়া উচিত, আমরা এখনো সেটা মনে করি না। শুধু বয়স্ক যারা তারা নয়, কিন্তু বাচ্চারা যারা স্কুলে অ্যাডজাস্ট করতে পারছে না, সত্যি স্কুলে বাচ্চার কি কোনো সমস্যা হচ্ছে, বাবা মারা চিন্তিত থাকেন, কিন্তু কখনো কি মনে করেন যে মনের ডাক্তার যারা বা যারা কাউন্সেলিং করেন তাদের কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে? এর জন্য আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের আধুনিক মানসিকতা কিন্তু তৈরি হয়নি।
যেসব ক্ষেত্রে এই ধরনের অসুবিধা দেখা দিচ্ছে, মনের অসুখ বা মনের কোনো দুশ্চিন্তা, উদ্বেগ আমাদের পুরো সংসার, আমাদের পড়াশোনা, আমাদের ক্যারিয়ার সব কিছুকেই ক্ষতি করে দেয়। তাই মনের কোনো অসুবিধা হলে অবশ্যই নির্দ্বিধায় যান মনের ডাক্তারের কাছে, করান কাউন্সেলিং। যদি মনে হয় কাউন্সেলিংয়ের সেশনেও সেরকম কোনো উপকার হচ্ছে না, কিছু যদি ওষুধপত্র খাওয়া দরকার, সেটাকেও কিন্তু গ্রহণ করা দরকার আমাদের। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ওতপ্রোতভাবে তো জড়িত। তাই আমাদের ভালো থাকার রহস্যের চাবিকাঠি কিন্তু মানসিক এবং শারীরিক দুই স্বাস্থ্যকেই আমাদের ঠিক রাখতে হবে। মানসিক স্বাস্থ্য যদি বিঘ্নিত হয়, তাহলে আমাদের পুরো জীবনটাই কিন্তু একটা অস্বস্তির মধ্যে কাটবে। তাই আমার মনে হয় যে জায়গায় দুশ্চিন্তা, উদ্বেগ রয়েছে, সেই জায়গাটুকু কাটিয়ে রেখে কাউন্সিলরের কাছে বা মনের ডাক্তারবাবুর কাছে যান। শরীরের সাথে সাথে মনকে ভালো রাখুন। মনের ভালো থাকাটা ভীষণ জরুরি। আশা করি আপনাদের এই পরামর্শটুকু উপকারে লাগবে। আজকের মতো এটুকুই। যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলকে আবারও ধন্যবাদ। আজকের মতো এটুকুই।